নিখোঁজ স্বজনের খোঁজে আজও রূপগঞ্জের গাজী টায়ার কারখানা ভবনের সামনে ভিড় করছেন স্বজনরা। ভবনটি প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে উদ্ধার কাজ চালানো অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। প্রচণ্ড আগুনে মৃতদেহের অস্তিত্বও নেই বলছেন স্বজনরা। রিপোর্ট করছেন নিয়াজ মোর্শেদ। আজও রূপগঞ্জে গাজী টায়ার কারখানার গেটের সামনে সকাল থেকে বসে আছেন সত্তরোর্ধ্ব সমাজ আলী। তার ছেলে রিপন আগুন দেখতে ভবনের ভেতরে ঢুকে আর বের হতে পারেনি। বেঁচে আছে নাকি আগুনে পুড়ে মারা গেছে কিছুই জানেন না, তাই অপেক্ষা। হঠাৎ বই আসছিল, ওরা দেখতে গেছে, দেখার সাথে সাথেই ভিতরে ঢুকাইয়া আগুন ডাকাইয়া তালা দিয়ে লাইছে। 25শে আগস্ট থেকে নিহত ছোট ভাইয়ের কি হয়েছে তা পরিবারের কেউই জানেন না। পাগল প্রায় মা। নিজের জীবন বাজি রেখে ঝুঁকিপূর্ণ ভবনে একাই উঠে প্রায় 2 ঘন্টা ধরে তন্ন তন্ন করে খুঁজেছে ভাইয়ের অস্তিত্ব, কিন্তু না পেয়ে শেষ পর্যন্ত একটু মাটি নিয়ে যাচ্ছেন মায়ের জন্য। 2 ঘন্টার ভিতরে খালি খুঁজছি, খালি যায় আমার বাইরের যদি কোনো অস্তিত্ব পাই, কোনো কিছুই নাই, সব পুরা ছাই। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর গ্রেফতারের খবর শুনে রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় প্রথমে লুটপাট, পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। কারখানার গেটের সামনে জড়ো হওয়া স্বজনদের দাবি, লুটপাট দেখতে গিয়ে মারা গেছেন তাদের আত্মীয়রা। তবে কতজন অগ্নিকাণ্ডের কারণে মারা গেছেন সেই সংখ্যা এখনো বের করা সম্ভব হয়নি। ওই বন্ধু রাইটকে গেছে আর এই বন্ধু নিখোঁজ হয়ে গেছে। এই বন্ধুর আর খুঁজে পেলাম না। যেদিন আগুন দিছে এদিন থেকে আমার বোন নিখোঁজ। প্রায় 32 ঘন্টা দাউ দাউ করে জ্বলেছে আগুন। তারপর আগুন নিভলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে এখনো। একটু বাতাস বইলে ভবনের ইট খুলে পড়ছে নিচে। এর মধ্যেও ভেতরে ঢুকছে ফায়ার ব্রিগেডের কর্মীরা। বেসমেন্টে আমি রেস্কিউ অপারেশন পরিচালনা করি। ওখানে প্রায় আধা ঘন্টা আমরা রেস্কিউ পরিচালনা করি। ওখানে কোনো মৃত দেহ বা কোনো দেহ অবশেষ পাওয়া যায়নি। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ এই 6তলা ভবন। আগুনের 2টি ফ্লোর ধসে পড়েছে। সকালে পরিদর্শনে গিয়ে বিশেষজ্ঞরা জানান, ভবনটি ভেঙে ফেলতেও নিতে হবে বিশেষ সতর্কতা। এখানে আসলে কোনো রকম ভিতরে উদ্ধার কার্যক্রমটা খুবই বিপজ্জনক। ব্যাপক লুটপাটের পর কারখানার পেছন দিকের জমি আশপাশের প্রভাবশালীরা বেদখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। তবে সামনের দিকের অংশ, যেখানে কিছু ভারী যন্ত্রপাতি রাখা ছিল, সেখানে এখনও সতর্ক পাহারা দিচ্ছে সেনাবাহিনী। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।